সারা দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া ছাড়াও তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন অনেকে, হচ্ছে মৃত্যুও। লালমনিরহাটে আজ হিটস্ট্রোকে মারা গেছেন একজন। আরও জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। সারা দেশের মতো রংপুরেও বইছে দাবদাহ। গরম বাতাস আর তাপে জনজীবনে প্রায় অচলাবস্থা। রোদের তাপে হিট স্ট্রোক, ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে তিল ধারণের জায়গা নেই। ওয়ার্ডের শয্যা তো দূরের কথা, জায়গা নেই মেঝেতেও। ট্রিটমেন্টের জন্য আসছি, এখানে ঠিকমতো ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না। এখানে যা পরিবেশ, এখানে থাকলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। সবথেকে বেশি বিপাকে হৃদরোগে আক্রান্ত রোগীরা। প্রতিনিয়তই বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। কোমরবিডিটি মানে আপনার ধরেন কোনো অসুখ আছে, আপনার সেই ধরনের রোগীরা যাদের ইমিউন সিস্টেম একটু দুর্বল আছে তারা হয়তো আক্রান্ত বেশি হতে পারে। লালমনিরহাটের কালীগঞ্জে রাশেদুল ইসলাম নামের এক ইজি বাইক চালক মারা গেছেন। তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। মাদারীপুরে তীব্র গরমে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। শয্যা সংকটে এক বেডে থাকছে 2 থেকে 3 শিশু। অনেকে জায়গা নিয়েছে মেঝেতে। এখানে বেডের সংখ্যা খুবই কম। একটা বেডে বৃদ্ধ পুরুষ, মহিলা এবং শিশু, এক বেডে তিনজনকে রাখা চিকিৎসা দেওয়া হয়। ডাক্তার আসছে, দেখতেছে, এখন ডাক্তার দেখার পরে যে কি করবে সিদ্ধান্ত নেবে। একসাথে এত রোগী থাকায় মাত্র 40 শয্যায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কিছু সামান্য বেশি, খুব যে বেশি যে আমাদের একেবারে ক্ষমতার বাইরে চলে গেছে। যেমন আগে ডায়রিয়া কলেরা হলে বাইরে ক্যাম্প করতে হতো, হাসপাতালে বাইরে ক্যাম্পাসেই করতে হতো, সেরকম অবস্থা নয়, আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। জেলার 4টি সরকারি হাসপাতালে গত এক সপ্তাহে 5 শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। সিরাজুল মনির শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।